আসসালামু আলাইকুম, ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 17 জানুয়ারি। তো আজকে আমি বিগত 2 দিন কোনো ভিডিও করতে পারি না বলতে আমি একটু খুবই ব্যস্ত ছিলাম। মার্কেট সম্পর্কে আজকে আমার কোনো জানাশোনা নাই যে মার্কেট কীভাবে চলতেছে। মার্কেট খুব একটা খারাপ পরিস্থিতি চলতেছে দেখা গেল। ওকে, আমি একটু নেক্সট পেয়ারে যাই। একটু তাড়াহুড়া করতেছি সেই জন্য যে সারাদিন বলতে কাল রাতেও তেমন ঘুম হয় নাই, তো সেই কারণে কালকে ভিডিও যেহেতু দেইনি, আজকে একটা ভিডিও করব। আর আমাদের ক্যান্ডেল পাওয়ারের সিরিয়াল চলতেছে, তো অবশ্যই ক্যান্ডেল পাওয়ার সম্পর্কে জানতে হলে আগের 2টা ভিডিও আগে দেখতে হবে। এই ভিডিওটা আপলোড করা আগের যে 2টা ভিডিও থাকবে সেই ভিডিও 2টা দেখবেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে ক্যান্ডেল পাওয়ার কীভাবে কাজ করে। যেমন এখান থেকে আমি আবার ডাউন রেটা ট্রেড নিলাম। দেখেন আজকে আমি বেশি ট্রেড নিব না, এখানে আমি খুব কম ট্রেড নেব। এবং কেন নেব, কী জন্য নেব, সেগুলো শুধু আপনাদের বলবো। এই ট্রেড উইন দিবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপে জয়েন থাকবেন। এই গ্রুপে জয়েন থাকলে মোটামুটি লস হবে না। এখানে কোনো সিগন্যাল প্রোভাইড করা হয় না। এখানে যে কে কোথায় ট্রেড নেয় সেই সম্পর্কে আলোচনা করা হয়। জানান তো, এই ক্যান্ডেল তো এখানে যাওয়ার কথা না। মার্কেটটা পড়া ভুল হয়েছে আমার, কারণ মার্কেটে সময় দেওয়া উচিত ছিল। আমি একটু প্রফিটটা করে আসি। এবার আর উপায় নেই তার, এবারে সে ক্যান্ডেল রেট দিবে, সমস্যা নেই। তো এখানে জয়েন করলে মোটামুটি আপনার যে কোনো প্রবলেম সম্পর্কে জানতে পারবেন। কে কোথায় ট্রেড নিচ্ছে, কীভাবে ট্রেড নিচ্ছে, কেন ট্রেড নিচ্ছে, তো সব কিছুই বুঝতে পারবেন ইনশাল্লাহ। ভাবি না যে এটা ওই উইন দিয়ে যাবে, কারণ এই ক্যান্ডেল রেড হওয়ার কথা ছিল কিন্তু রেড হয় না, কারণ একটা ডোজি দিছে, তো ডোজিটা আমি ওইভাবে খেয়াল করি নাই। যাক, আলহামদুলিল্লাহ। যেহেতু সারাদিনে কোনো ট্রেড নেই সেহেতু আমি এটাই যথেষ্ট আমার জন্য। এটা হচ্ছে 20টা 2-এর ক্যান্ডেলটা মিলাই নেবেন। এখন আসি কেন ট্রেড নিলাম, কী জন্য নিলাম, এই সকল জায়গায় কী করবেন এবং এই ক্যান্ডেলটা কেন গ্রিন হলো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এটা আর উইন দেওয়ার কিছু নাই। যদি মার্কেট পড়তে পারেন তাহলে মার্কেট থেকে খুব ভালো একটা বেনিফিট নিতে পারবেন। মার্কেট থেকে বেনিফিট নেওয়া খুব বিশাল একটা বড় কিছু না। ওটিসি মার্কেট হাতের মুঠোর মার্কেট। ওটিসি মার্কেট থেকে ট্রেড নেওয়া মনে করেন একদম সাদামাটা একটা বিষয়, একদম সাদামাটা একটা বিষয়। কিন্তু মার্কেটটা জাস্ট বুঝতে হবে, মার্কেটটা জানতে হবে, আর কিচ্ছু না। যেমন দেখেন এইখান থেকে এই ক্যান্ডেলটা 100% রেড হওয়ার কথা ছিল। 100% বলতে ট্রেডিংয়ে কিছু নাই, ভাষাগত ভুল, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হওয়ার কথা ছিল আমার লজিক অনুযায়ী। কেন এখানে কেন একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল? রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল এই জন্য যে যদি আমরা পেশার বলি, মার্কেটের যদি পেশার হিসেবে বলি, তো মার্কেট যে গতিতে যাচ্ছে, দেখেন মার্কেট এখান থেকে নেমে এই উঠছে, এই নামছে, এই উঠছে, এইখানে আবার একটু স্লো করে এই উঠছে, তো এইখান থেকে একটা মার্কেট নামে সাধারণত। কিন্তু কেন নামে নেয় এইটা আমি কথা বলার জন্য এখানে ট্রেডটা নেই। মার্কেট এখানেও নামবে, এখানে কেন নামছে এবং এই ক্যান্ডেলটা কেন নামে না সেটা নিয়ে আলোচনা করি। এইখানে একটা ডোজি দেওয়ার কারণে মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করছে। যেহেতু আমি খুব তাড়াহুড়া করে ভিডিও করছি সেহেতু আমি তার সিরিয়ালটা ধরতে পারি নাই। এই ক্যান্ডেল সে আমাকে মনে করি লস দিছে, এর জন্য আমি ঠিক সেম ভাবে এমটিজি করছি। কারণ আমার লজিক অনুযায়ী মার্কেট এইখানে এই ক্যান্ডেল রেড হয় নাই, তাহলে এই ক্যান্ডেল রেড হবে নিশ্চয়ই। যেহেতু আমার লজিক বলছে এটা হবে, এমটিজি আমাকে নিতেই হবে। এমটিজি ছাড়া তো, কারণ আমি তো জুয়া খেলতে বসি নেই, আমি তো বলছি কাজ করতে, ট্রেড করতে, পরিশ্রম করতে, এখানে এটা সম্পর্কে খাটাখাটি করতে, এরপরে কিছু বের করতে। তো একটা জিনিস দেখাই, এই ট্রেডটা খেয়াল করুন। একটা ট্রেড দেখলে অনেক কিছু বোঝা যায়, $20 করে সে এতগুলো ট্রেড নিছে। এইখানে ট্রেড নেওয়ার যে লজিকে সে ট্রেড নিছে এবং আমি যে লজিকে ট্রেড নিছি দুজনই সেম। এই জন্য আমি এটা আজকে দুপুরে স্ক্রিনশট দিছে, তো লজিকটা আমি এখানে বলে দিচ্ছি। এটাও ঠিক মার্কেটের টাইম মিলাই দেখেন। একটু টাইম চেঞ্জ করছে কোনো, কারণ একটু জুম করে দেখি, না 6তেই আছে। মার্কেটের টাইমটা ইউএসডি বিআরএল, এখানেও সে সেম লজিকেই ডাউনে ট্রেড নিছে। এখন আমি বলতে পারতেছি না সে এমটিজি করছে কিনা, কারণ মার্কেটের লজিক হিসাবে এই ক্যান্ডেলটা ডাউনে হয়,
কিন্তু এইখান থেকে এইখান পর্যন্ত আপনি চিন্তা করেন কত বড় একটা গ্যাপ দিছে মার্কেট। তো গ্যাপ দেওয়া মানে মার্কেট ফুল, গ্যাপ দেওয়া মানে হচ্ছে আপনাকে সে এইখানে যে ক্যান্ডেলটা হওয়ার কথা সেটা হবে না, অন্য কোনো ক্যান্ডেল হবে, বুঝলেন প্রথমত। তো এমন হতে পারে সে এমটিজি করছে, আর গ্যাপ দেওয়ার পরে অথবা আপনার স্ট্র্যাটেজি না মিললে, যদি স্ট্র্যাটেজি না মিলে তাহলে আমরা এটুক শিওর থাকি যে এমটিজিতে আমাদের ইনশাল্লাহ উইন দিবেই দিবে। মার্কেট তো যেমন এইখান থেকে একটা সিরিয়াল মার্কেট নামবে, কিন্তু মার্কেট একটা ডোজি দিছে মার্কেটের মুভমেন্ট নষ্ট করে। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনাকে, যে আসলে মার্কেট কোনভাবে চলতেছে। আসলে এই ক্যান্ডেলটা আরেকটু নিচে নামুক, এইখানে এই আরেকটু নিচে নামুক, দেখি কি করে। আমার লজিক অনুযায়ী ক্যান্ডেল উপর দিকে টান দেবে, এটা হচ্ছে লজিক অনুযায়ী। জাস্ট দিতেও পারে, নাও দিতে পারে, এমন না যে 100, কারণ ট্রেডিং 100% কিছু নয়, আগেই বলছি এই কথা, আমি আগেই বলে নিই যে ট্রেডিংয়ে 100% বলতে কোনো ওয়ার্ড নেই। দেখেন সে উপর দিকে টান দেয় আবার নিচে নামে, উপর দিকে টান দেয় আবার নিচে নামে, কত বড় খারাপ। এই একটা গ্যাপ দিছে, আবার কত বড় একটা গ্যাপ দিছে, দেখেন কত বড় সে একটা গ্যাপ দিছে। এইখানে আমি এমটিজি নিতাম, কিন্তু এই গ্যাপের কারণে নিলাম না, কারণ এখানে আমার মার্কেট থামতে হবে। আপনি কোথায় এমটিজি করবেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি দেখেন যে আপনার ক্যান্ডেলের পরে কোনো ডোজি দিছে, এমটিজি থেকে বিরত থাকুন। আপনি যদি দেখেন যে আপনার ক্যান্ডেলের পরে কোনো গ্যাপ দিছে, আপনি এমটিজি থেকে বিরত থাকুন। কারণ এই ক্যান্ডেল এইখানে যেভাবে চলছে, এর নিচে নামার কোনো ক্ষমতা তার নাই, তার এইখানে থাকার কথা। কিন্তু সে যখন প্রেশার ক্রিয়েট করে সে নিচে নামছে, আমি কিন্তু মানে বরাবর যত দেখছেন আমি কিন্তু চাইলে এখান থেকেও আপে দিতাম, কিন্তু আমি আপে দেই নাই, কারণ ওর প্রেশারে বলছো ও ডাউনে যাবে প্রথমত। কিন্তু নেক্সটে যে আমি এমটিজি করবো সেই ভরসা আমার নাই, কারণ নেক্সটে এমটিজি করার মতো জায়গা সে আমাকে দেয় নাই। এই ক্যান্ডেল ডাউনে যাচ্ছে, সেটা যাচ্ছে ক্যান্ডেলের সে আপেও যেতে পারতো। এই ক্যান্ডেল ডাউনে যাচ্ছে, সে আপেও যেতে পারতো, কিন্তু কারণ সে একটা গ্যাপ দিচ্ছে। এই গ্যাপের মিনিং হচ্ছে মার্কেট আপনাকে ছোট্ট করে একটা ধরা খাওয়াবে। কারণ এখন যদি আমি এখান থেকে এমটিজিতে আবার সেমভাবে আপে নিতাম, আমার ওইখানে 200 লস হয়েছে, আমি এমটিজি অবশ্যই 500 করতাম, আমার আবার লস হতো। আমার লস হোক, আমার কোনো সমস্যা নেই। মার্কেট আপনি এমন কোনো ট্রেডার নেই প্রতি ক্যান্ডেলে ট্রেড নেবে, প্রত্যেক ট্রেড এসে উইন হবে, এমন ট্রেডার ভাই নাই। যারা বলবে তারা মিথ্যা বলে, ওই মিথ্যা বললে ভিডিও করে কোনো লাভ নেই। কারণ কি, আমার ভিডিও করতে না দেই আমি কোনো সিগন্যাল, যে প্রত্যেকে দেখবেন ভিডিওটা অন করেই সেটা সিগন্যাল এই দেবে উইন 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 উইন। আমি সিগন্যাল দিই, আমার সিগন্যাল সবাই আসেন, আমার সিগন্যালে আসেন, একদম ফ্রি সিগন্যাল। আমার ভিআইপিতে আমার না আছে কোনো সিগন্যাল, না আছে কোনো টেনশন। তো আমার লস হলেও আমার উইন হলেও আমার, আমি কোনো ধরনের কোনো সিগন্যাল প্রোভাইড করি না। তো এইখান থেকে আমরা কি শিখলাম, মার্কেট যদি কখনো ডোজি দেয়, যেমন এইখানে আমার ডোজির কারণে মার্কেট ঘুরে গেছিল, খেয়াল আছে নিশ্চয়ই, কিন্তু এইখানে আমার ট্রেড ঠিক ছিল, কারণ এইখানে আমার কোনো গ্যাপ ছিল না। কিন্তু এইখানে আমার গ্যাপ আছে, তো গ্যাপে আমি কিভাবে এমটিজি সেমভাবেই নেব, বিষয়টা মনে হয় ক্লিয়ার। কারণ এইখানে কিন্তু আমি এমটিজি করছি, এমটিজি কেন করছি, নেক্সট ক্যান্ডেলে আমার কোনো গ্যাপ আমি পাই নাই, নেক্সট ক্যান্ডেলে কোনো গ্যাপের অপশন আমি পাই নাই, একদম ক্যান্ডেল ঠিক জায়গায় ওপেন হয়েছে, সুন্দর করে ক্লোজ হয়েছে। এইখানে আমি কেন এমটিজি করি না, ক্যান্ডেল গ্যাপ দিছে। তো গ্যাপ দেখলে ওখান থেকে নিজেকে ঠিক দূরত্ব সরাই রাখুন। দেখেন প্রত্যেকটা মেথড, প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্ম বিষয়। এটা একদিনে আয়ত্ত করা সম্ভব না, একদিনে করাও সম্ভব না। তো আমি যেটা বলি সেটা হচ্ছে, যদি কেউ শুনেন আমার কথা, বোঝা লাভ নেই যে কেউ কখনোই না শিখে 1 টাকাও ডিপোজিট করেন না। আমি কিন্তু কাউকে, এই যত গ্রুপ মেম্বার দেখেন, এইখানে যত গ্রুপ মেম্বার আছে, কাউকে কিন্তু বলি নাই যে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলেন, আমার লিঙ্কও দেওয়া নেই আমার গ্রুপের মধ্যে যে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলেন। কারণ আপনি লস করলেও আমার কোনো প্রফিট নেই, আপনি লাভ করলেও আমার কোনো প্রফিট নেই, আমার না আছে কোনো সিগন্যাল,
কিন্তু দিন শেষের জন্য মোটামুটি আপনি কিছু প্রফিট নিতে পারেন, সেটা কোটেক্স থেকে নেন, সমস্যা কি? আমার তো 1 পয়সাও কমবে না, আমার তো 1 পয়সাও কমতেছে না। তো সেহেতু হচ্ছে অবশ্যই ভাই কাজ শিখে তারপরে করেন। কাজ শিখার ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপে নক দেন, কোনো সমস্যা নেই। ফ্রিলি উইদাউট কস্টে সারাদিন সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আল্লাহ তো সুস্থ রাখে দিব। কিন্তু যে ভাই আমাকে একটা সিগন্যাল দেন অথবা আমাকে 2টা ট্রেড নিয়ে দেন, এই জায়গা থেকে আমি বিরত থাকি, এই জায়গা থেকে আমি খুব দূরে থাকি, কারণ আমি সিগন্যাল জিনিসটা অপছন্দ করি। মার্কেট এই যেমন দেখেন, মনে করেন আমি মার্কেট পড়তে পারছি, মনে করেন আমি ক্যান্ডেল যেটা পড়ছি ঠিক আছে, এক্সাম্পল এখান থেকে আমি কি করছিলাম, আপে দিছিলাম। তো যারা সিগন্যাল দেয় তাদের তো আমি দেখি, তারা সিগন্যাল দেয় কোথায়, টেলিগ্রামে সিগন্যাল দেয়, দিয়ে এমটিজি, এখানে তো আপনি এমটিজি তো লস করতেন, আমি তো এমটিজি করতাম না, কারণ আমি তো দেখছি গ্যাপ আছে। আর আমি একটা ট্রেড কখন নিব, এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আমি কীভাবে সিগন্যালটা দেবো? আমি তো মানুষ। তার মানে হচ্ছে যে সিগন্যাল নিচ্ছে সে ট্রেড নিচ্ছে না, আর যে সিগন্যাল দিচ্ছে সে কি চাচ্ছে আপনি লস করেন, কারণ সে তো আপনার কাছ থেকে কোনো নগদ কোনো টাকা পয়সা নিচ্ছে না। তো একটা লোক কেন সে আপনাকে কিছুদিন না বিনিময়ে সারাদিন সে আপনাকে বলবে আসেন সিগন্যাল আসেন, সিগন্যাল আসেন। আমি ভিডিও করি, আমার ভালো লাগে আমি ভিডিও করি, আপনার ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে ইগনোর করবেন, এখানে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো নেই। আমি তো আপনাকে বলতেছি না ভাই আপনাকে আমি ইনকাম করে দেবো। তারা প্রতিদিন প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলে শুধু দেখাচ্ছে আজকে আমার মেম্বার 20 টাকা করছে, আজকে আমার সিগন্যাল 10টা দিয়েছি 9টা উইন করছে। আরে ভাই 10টা সিগন্যাল 9টা উইন করছে, তুমি করো না, এত তোমার মাথা ব্যথা। এর মধ্যে তো দেখতেছি ফেসবুকে বুশ দিতেছে সিগন্যালের জন্য, কেন ভাই? কারণ কি? কারণ হচ্ছে আপনাকে যেটা লস করাবে সে 50% পেয়ে যাবে, আপনাকে লস করাইলে সে 50% পাবে। তো তার ট্রেড করার কোনো দরকার নেই, সে 50% এমনিতেই পাচ্ছে। একটা সিগন্যাল গ্রুপে হাজার হাজার লাখ লাখ মেম্বার দেখতেছি। তো হিসাব করবেন যে একটা মানুষ কেন আপনাকে কি দিচ্ছে। আমি যা দিচ্ছি, আমার এই ভিডিওটা করতে ভালো লাগতেছে, আমার গ্রুপে অনেকে বলতেছে ভাই ভিডিও করেন, এমন না যে বলে না, তো বলছে, আমাকে বলে, নিজস্ব ভাই ব্রাদার আছে, তো তাদের সজনে ভিডিও করে ইউটিউবে আপলোড দিই, শেষ। দেখা না দেখা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আরেকটা বিষয়, আমি রিয়েল মার্কেটে কোনো ট্রেড করিই না। রিয়েল মার্কেটের ট্রেডের বিষয়ে আমার কাছে জিজ্ঞেস করবেন না। রিয়েল মার্কেটের ট্রেড আমার কাছে খুব বিরক্ত লাগে, রিয়েল মার্কেট আমার কাছে ভালো লাগে না। এই জন্য কেন ভালো লাগে না, এই দেখেন রেট 26% রেট দিছে, এই দেখেন 85 দিছে, কত কষ্টে 85-এর মার্কেটে ঢুকেন, একটা ক্যান্ডেলের দিকে তাকাই থাকেন, মানে ক্যান্ডেল চলতে তার এত কষ্ট, মনে হচ্ছে যে বাবা বাবা, মানে রিয়েল মার্কেটের ক্যান্ডেল দেখলে ওটিসির ক্যান্ডেলের স্পিড দেখলে দুইটা মিলাতে পারি না। এটা হচ্ছে প্রথম। আর ওটিসির স্ট্র্যাটাজি রিয়েলের স্ট্র্যাটাজি মিলবেও না, এই জন্য একটা নিয়ে থাকি। রিয়েল নিয়ে আমি ওটিসি নিয়ে আসে, ওটিসি নিয়েই থাকি। ওটিসি মার্কেট নিয়ে যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে বলবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।